গুড মর্নিং, গুড ইভিনিং স্টুডেন্টস, যখনই তোমরা দেখছো সেই হিসাবে টাইমটা সাজিয়ে নিও। আমি দেবলীনা রায়, তোমাদের বায়োলজি গাইড ফ্রম পাথফাইন্ডার। কেমন আছো সবাই? হোপ কি তোমরা সব খুব ভালো আছো, খুব এনজয় করছো এবং খুব ভালো করে নিজের পড়াশোনা করছো। আমরা পাথফাইন্ডার থেকে এই ইনিশিয়েটিভটা নিয়েছি টু প্রোভাইড ইউ অল দ্য ক্লাসেস, যাতে তোমরা বাড়িতে বসে নিজের ছোট থেকে ছোট ডাউটও ক্লিয়ার করতে পারো এবং তার সাথে ক্লাসগুলোকে ভালো করে মন দিয়ে করতে পারো। তো আজকে আমরা ক্লাস 7 এর ফার্স্ট চ্যাপ্টারটা ফাউন্ডেশনে স্টার্ট করব। সেটা হচ্ছে নিউট্রিশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। কি বললাম? নিউট্রিশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এই প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল এটা মানে তোমরা কি বোঝো? বলো বলো, ভেবে দেখো। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালসকে কি আমি লিভিং অর্গানিজমস বলতে পারবো? কি বলতে পারবো? বলো বলো বলো। এদেরকে আমি বলতে পারবো দে আর লিভিং অর্গানিজমস। এই রে ম্যাম, লিভিং অর্গানিজমস মানে কি? আমরা তো জানি না। বলে দিচ্ছি তো ম্যাম, লিভিং অর্গানিজমস মানে যাদের বডিতে মেটাবলিক রিঅ্যাকশনস, মানে যারা হাঁটাচলা করছে, মুভমেন্ট করছে, ডাইজেশন করছে, খাবার কেউ কেউ প্রোডাকশন করছে, কেউ কেউ ফুড ইনটেক করছে, তাই তো? এই সব রকম রিঅ্যাকশন প্রোডাকশন করছে। এই ধর তোকে কেউ এরকম চট করে একটা চড় মেরে দিল, তুই কি করবি? দাঁড়িয়ে চড় খাবি? খাবি না তো। মানে কি, স্টিমুলাস মানে আউটসাইড স্টিমুলাসের উপর তুই একটা এফেক্ট দিচ্ছিস। সিমিলারলি একটা গাছকে অন্ধকার ঘরে যদি তুই রেখে দিস এবং সেখান থেকে তো দূর থেকে আলো আসছে, গাছটা কি করবে? সে আলোর দিকে এগিয়ে যাবে, যাবে তো? এক্স্যাক্টলি। তাহলে এই সব এফেক্টগুলো কিন্তু শুধুমাত্র লিভিং এর মধ্যে দেখা যায় এবং এই সব কিছু করার জন্য লিভিং অর্গানিজমের কিছু অর্গানিক এবং ইনঅর্গানিক কি লাগে? কেমিক্যাল কম্পাউন্ডস লাগে। অ্যান্ড যার থ্রু ও নিজের হরমোনস, এনজাইমস, এনার্জি এগুলো কি করতে পারে? প্রডিউস করতে পারে। অনেকটা বেশি বলে দিলাম, চল একটু সিম্পলিফাই করে দিচ্ছি। এই চ্যাপ্টারটার নাম কি? নিউট্রিশন ইন অ্যানিমালস, রাইট? নিউট্রিশন মানে কি? তাহলে নিউট্রিশন মানে আমরা ফার্স্ট জানবো হোয়াট ইজ দ্য মিনিং অফ নিউট্রিশন। দেখা যাচ্ছে না কালারটা, তাই তো? Nutrition মানে কি? Nutritions are the components of food, কি বলো? Components of food which helps us with what? With our daily activities. ঠিক আছে? Components of food which helps us with our life processes. Components of food which helps us with our life processes. ম্যাম, লাইফ প্রসেস মানে কি? ম্যাম, লাইফ প্রসেস মানে কি? এই যে জিনিসগুলো তোদের বললাম, এগুলো করার জন্য কিছু কম্পোনেন্টস আমাদের দরকার হয়, যার থ্রুতে কিন্তু আমরা এগুলো করতে পারি। মানে আমি জানি তোরা শুনেছিস এই জিনিসগুলো, যে হরমোন, বডিতে হরমোনের জন্য ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা এই যে হাত পা নাড়াচ্ছি, এই সব কিছুর জন্য এনার্জির দরকার হচ্ছে। তো এগুলো আমরা কিন্তু ফুড থেকে পাই। কোথা থেকে পাই? ফুড। এই যে মা বলে না বাড়িতে, ভালো করে খাওয়া দাওয়া কর, কমজোর হয়ে যাচ্ছিস, ভালো করে খা, উইক হয়ে যাচ্ছিস। Why? Because food contains some particular components যেগুলো আমাদের এই কাজগুলো করতে হেল্প করে। কি করে? এই কাজগুলো করতে হেল্প করে। এবং এবার যদি জিজ্ঞেস করি what are these components, এই কম্পোনেন্ট গুলো কি? বল। কম্পোনেন্টস গুলোকে বলে নিউট্রিয়েন্ট। কি বলে? নিউট্রিয়েন্টস। অন্য কালি দিয়ে কি বল? নিউট্রিয়েন্টস।
নিউট্রিয়েন্টস। তাহলে এবার যদি আমি তোকে জিজ্ঞেস করি বলতো বেটা নিউট্রিয়েন্টস মানে কি, কি বলবি? What is nutrients? Nutrients are, কি বলবো, nutrients are কি inorganic and organic substances, ঠিক আছে, which we need for our body's basic functions. মানে আমার বেসিক ফাংশনের জন্য ন্যাচারালি নিউট্রিয়েন্টস আর, হ্যাঁ ন্যাচারালি যে ইনঅর্গানিক এন্ড অর্গানিক সাবস্টেন্স গুলো আমরা নিই কনজিউম করি সেগুলোকে আমরা বলছি নিউট্রিয়েন্টস। বলছি এতটা ক্লিয়ার হলো? এবার এখানে বারবার নেক্সট পেজ চলে যাচ্ছে, ঠিক আছে? এখানে বারবার আমি একটা জিনিস দিই, কনজিউম করি, ফুড কনজিউম করি। তাহলে এই যে ফুড, ফুডটা কি ভাবতো? হোয়াট ইজ ফুড? হোয়াট ইজ ফুড? ক্লিয়ার শুরু। ফুড, ফুড কি হবে? ফুড হচ্ছে edible substances which contain these inorganic and organic compounds. Okay, কি বললাম? Foods are edible substances which contain inorganic and organic substances necessary or important for our body. বোঝা গেল? এরপর হচ্ছে ডায়েট অ্যান্ড ব্যালেন্স ডায়েট। শুনেছিস তোরা সবাই বলে আমি ডায়েট মেনটেন করছি, আমি ব্যালেন্স ডায়েট, ইউ শুড হ্যাভ ব্যালেন্স ডায়েট। ডক্টররা বলে কোনো ডেফিসিয়েন্সি হলো, ধর কোনো খুব বেশি অসুস্থ হচ্ছিস, এরকম সিচুয়েশনে কিন্তু আমাদের সাধারণত ডাক্তাররা বলে ইউ শুড টেক ব্যালেন্স ডায়েট। একটা ডায়েটিশিয়ানের কাছে যা, নিজের ডায়েটকে মেনটেন কর। সো এই ব্যালেন্স ডায়েট অ্যান্ড ডায়েট এগুলো কি? ডায়েট, ডায়েট হচ্ছে ফুড উই কনজিউম, ঠিক আছে, ফর মেনটেনিং our bodies, or better to fulfill our body's need to বোঝা যাচ্ছে বল? food we intake to fulfill our body's need. তাই তো? তাহলে ব্যালেন্স ডায়েটটা কি হবে? যদি ডায়েট হয় যে খাবারটা আমরা খাচ্ছি বডির নিডকে ফুলফিল করার জন্য, এটা যদি আমাদের ডায়েট হয় তাহলে ব্যালেন্স ডায়েটটা কি হবে? ব্যালেন্স ডায়েট হচ্ছে, দেখ খুবই সোজা, ব্যালেন্স ডায়েটটা হচ্ছে ফুড কি কনজিউমিং ফুড
কি হচ্ছে food with all the nutrients, মানে যতটা নিউট্রিয়েন্ট তোর দরকার সেই সব নিউট্রিয়েন্ট আছে এমনই ফুড তুই খাচ্ছিস, তার মানে তুই কি করছিস, নিউট্রিয়েন্টস এর ব্যালেন্সটা বডিতে মেনটেন করছিস। দিস ইজ নোন অ্যাজ দ্য ব্যালেন্স ডায়েট। বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমরা এতক্ষণ কি বললাম? আমরা এতক্ষণ বললাম যে আমরা কি চ্যাপ্টার পড়ছি, নিউট্রিয়েন্টস ইন অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস। অ্যানিমাল প্ল্যান্টস কি? লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজমের কি দরকার? বিভিন্ন রকম লাইফ প্রসেস করা, ইদার ওকে গ্রোথ হতে হবে যেটা তোদের হচ্ছে এখন, তারপর কি হতে হবে, খাবার যে খাচ্ছিস সেটাকে ডাইজেস্ট করতে হবে। প্ল্যান্টদের কি করতে হবে, বিভিন্নভাবে ফটোসিনথেসিস করতে হবে, তাই তো? তারপর কি বলছে, তারপর হচ্ছে প্ল্যান্টকেও সরি গ্রোথ করতে হবে। তারপর কি, তারপর আমাদের বডির যে বিভিন্ন রকম হরমোনস যেগুলো আমাদের গ্রোথ মেনটেন করছে, তারপর বিভিন্ন রকম এনজাইম যারা আমাদের ডাইজেশন মেনটেন করছে, কি আমাদের এই ব্লাড সব কিছু এভরিথিং নিডস সাম নিউট্রিয়েন্টস। পড়বো আমরা কি কি নিউট্রিয়েন্ট দরকার, এইগুলোর জন্য আমাদের কি করতে হচ্ছে, এগুলো আমাদের দরকার। তো তার জন্য কিন্তু এই এই যে জিনিসগুলো আসে এগুলো নিউট্রিয়েন্টস থেকে আসছে, তাই তো? নিউট্রিয়েন্টস থেকে আসছে। যে নিউট্রিয়েন্ট আমরা কোথা থেকে পাচ্ছি, হোয়াট ইজ নিউট্রিশন অ্যান্ড হোয়াট ইজ নিউট্রিয়েন্ট? নিউট্রিয়েন্ট হচ্ছে সব ইনঅর্গানিক আর অর্গানিক কম্পাউন্ড যারা আমাদের এই যে আমি একটা লিস্ট অফ লাইফ প্রসেস তোকে জানলাম যেটা দিয়ে আমাদের লাইফ চলে সেগুলোকে মেনটেন করতে হেল্প করছে, তাদেরকে বিভিন্ন জিনিস প্রোভাইড করছে, সেগুলোকে আমরা বলছি নিউট্রিয়েন্টস। নিউট্রিশন কি? নিউট্রিশন হচ্ছে এই যে নিউট্রিয়েন্টস গুলোকে নেওয়া, ইট করা, খাওয়া, কনজিউম করা যে কোনো ভাবে ইজ নোন অ্যাজ হোয়াট? নিউট্রিশন। এর মধ্যে আমরা বললাম ফুড কি, এতক্ষণ ধরে ফুড 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 কি? ফুড হচ্ছে সেই সব এডিবল সাবস্টেন্সেস যাদের মধ্যে নিউট্রিয়েন্টস গুলো লুকিয়ে ছড়িয়ে আছে, এবং আমরা যখন ওকে খাচ্ছি তখন আমরা সেগুলোকে কি করতে পারছি, কনজিউম করতে পারছি। এরপর আমি বললাম কি ডায়েট। ডায়েটটা কি? এই যে জিনিসগুলোকে খাওয়া, দিস ইজ নোন অ্যাজ ইউর ডায়েট। কি জন্য? আমার বডির নিডকে পূরণ করার জন্য। মানে বা তোর খিদে পেলেই তুই খাবি, তাই তো? তো দিস ইজ দ্য কি, তোর বডির নিড, হাঙ্গার ইজ ইউর নিড। তোর এনার্জি নেই, ঘুম থেকে উঠছিস, কি করতে পারছি না মা, খুব উইক লাগছে, তাহলে কি হয়? মা বলে ভালো করে খা, খাওয়া দাওয়া কর, ঠিক আছে? তাহলে বডির নিডটাকে কি করছিস তুই ফুলফিল করার জন্য খাবার খাচ্ছিস। দিস প্রসেস ইজ ইউর ডায়েট। ব্যালেন্স ডায়েট কি? যখন তুই সব রকম নিউট্রিয়েন্টস যে ফুডে আছে বা সব রকম নিউট্রিয়েন্টসকে তুই ফুডের মাধ্যমে কনজিউম করছিস তখনই সেটাকে তুই ব্যালেন্সে করছিস। মানে ভাব, দেখ তোর খিদে পেলে কিন্তু তুই বলতে পারিস আমি কি নুডলস খেয়ে, এবার আর এদিকে কি আছে, ভাত ডাল সবজি খাচ্ছিস, তাহলে বল দুটোই কিন্তু তোর ডায়েটের মধ্যে চলে আসছে। কিন্তু দুটোই কি হচ্ছে, দুটোই কি ব্যালেন্স ডায়েট? অ্যান্সার ভাব তো, ভাব, ক্লাসের শেষে আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? চল চল নেক্সট নেক্সট হচ্ছে এই যে আমি বললাম নিউট্রিয়েন্টস, কি বললাম? নিউট্রিয়েন্টস। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই নিউট্রিয়েন্টস গুলো কি, সেটা তো তুমি জেনে গেছো। এবার তুমি বলো যে এই নিউট্রিয়েন্টস কি কি আছে আমাদের বডিতে। নেক্সট কি কি আছে? দেখ এরকম নয় যে বডিতে সবকিছুই অনেক অনেক বেশি করে দরকার, এরকম কি? এরকম একদমই না। তাহলে যখন সবকিছু বেশি বেশি করে দরকার নয়, তাহলে কিছু জিনিস আছে যারা একটা অ্যামাউন্টে দরকার, কিছু জিনিস আছে যারা প্রচুর বেশি অ্যামাউন্টে দরকার, তাই তো? এই অনুযায়ী আমরা নিউট্রিয়েন্টস গুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে ভাগ করতে পারি? দুটো। চলো দুটো ভাগে ভাগ করে দিই। গুড, দুটো ভাগে ভাগ করে দিলাম। এবার কি কি? এ, বি। বিটা কি বাজে করবো? বি। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। আরেকটা কি? একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একটা হচ্ছে
large quantity for major metabolic reactions in living organisms. কি বলছি আমি? ম্যাক্রোনিউট্রিয়েন্টস প্রক্সিমেট প্রিন্সিপাল মানে যেগুলো হচ্ছে তোর মেজর মেটাবলিক রিঅ্যাকশনের জন্য রেসপন্সিবল। কিসের জন্য রেসপন্সিবল? লেটস হাইলাইট ইট। মেজর যা কি হলো দাঁড়া, কি বলছে? বলছে মেজর মেজর মেটাবলিক রিঅ্যাকশনের জন্য রেসপন্সিবল। কি কিসে লাগছে? রিকোয়ার্ড ইন লার্জ কোয়ান্টিটি, রিকোয়ার্ড ইন লার্জ কোয়ান্টিটি, বেশি কোয়ান্টিটিতে যেটা আমাদের দরকার হচ্ছে তাকে আমি বলছি ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আর এটা পড়ে কোথায়? প্রক্সিমেট প্রিন্সিপালে। কোথায় পড়ে? প্রক্সিমেট। এরপর চলে আসি আমরা নেক্সট। সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। দেখ, মাইক্রোনিউট্রিয়েন্টসকে প্রোটেক্টিভ প্রিন্সিপালের মধ্যে ফেলা হয়। কিসের মধ্যে ফেলা হয়? প্রোটেক্টিভ। দেখতে পাচ্ছিস তো তোরা? ওকে, দেখতে পাচ্ছিস। প্রোটেক্টিভ প্রিন্সিপালের মধ্যে কাকে ফেলি আমরা? মাইক্রোনিউট্রিয়েন্টসকে। মাইক্রো মানে ছোট, আমরা জানি। মানে এরা আমাদের বডিতে মেজর মেটাবলিক রিঅ্যাকশনগুলোকে মোস্ট সময় করে না। এরা মেজরলি প্রোটেক্টিভ প্রিন্সিপাল, মানে আমাদের বডির ডিফেন্স মেকানিজম, আমাদের বডির প্রোটেক্টিভ লেয়ার, এবং কখনো কখনো এরা হেল্প করে টু ফর্মেশন অফ ডিজ, ওকে, অর মেটাবলিজমে অ্যাজ আ হেল্প করে, হেল্পিং হ্যান্ড টাইপের। ঠিক আছে? তো এরা আমাদের বডিতে একটু পরিমাণে হলো কমই লাগে। এরকম না যে একদম নাই বন্ধ করে দিলে তোমার তাহলে ক্ষতি হয়ে যায়, লাগে কিন্তু কম পরিমাণে লাগে। বোঝা গেল? এটা কি দেরি করে চারে যায়, এটা এরকম হচ্ছে না মানে কি হচ্ছে? Listen amount বোঝা গেল? এতটা বোঝা গেল? একবার দেখে নাও। এতটা বোঝা গেল। এবার হচ্ছে নেক্সট স্লাইডে গেলাম। নেক্সট এবার হচ্ছে আমার ম্যাক্রোনিউট্রিয়েন্টস। কোন প্রিন্সিপালে আসে? চলো বলো 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 বলো। প্রক্সিমেট প্রিন্সিপাল। হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম, না ম্যাম, হ্যাঁ ম্যাম। এবার দেখ, এখানে কে কারা এর আন্ডারে আছে। এবার তোর বডিতে যে কোনো কাজে, যে আমি চিল্লে তোদের পড়াচ্ছি, ওখানে বসে বসে আরামসে শুনছিস, আমি ফোনটা চালিয়ে কি ট্যাবটা চালিয়ে কি ল্যাপটপটা চালিয়ে, এই সব কিছু করার জন্য কি দরকার? এনার্জি দরকার। তো এই এনার্জিটা কোথা থেকে আসে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি। যদি না পড়ে থাকিস, আমরা এইখানে এই ভিডিওতেই পড়ব, বাট এটা তো শোনা থাকে যে এনার্জি লাগবে। এই এনার্জিটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে?
কার্বোহাইড্রেট। গ্লুকোজটা কি? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আমাদের অবশ্যই শরীরে সব থেকে বেশি পরিমাণ দরকার। কেন? এনার্জি না এলে সকালে উঠে কি বলিস? মা একদম এনার্জি আসছে না, আজকে আর যেতে পারছি না। কেন? আমিও সকালে উঠে মাঝে মাঝে বলি আর এনার্জি আজকে না, আজকে অফিস যেতে ইচ্ছা করছে। করি তো আমরা। তো এটা হলে কি, এনার্জি সব থেকে বেশি আমাদের দরকার। আর এটা আমরা কোথা থেকে পাই? কোথা থেকে পাই? কার্বোহাইড্রেট থেকে। আমাদের বডির সব থেকে বেশি দরকার হচ্ছে আমাদের কি বলো? তারপর নেক্সট কি? তারপর নেক্সট কি দরকার? এই যে হেয়ার কালার, এই যে স্কিন কালার, এই যে বিভিন্ন এনজাইম, এই যে হরমোনস, এগুলো কি? এগুলো কি আলটিমেটলি? প্রোটিন। এই যে বলে না, এই যে হেয়ারে কি আছে? ক্যারোটিন, প্রোটিন। বলে তো, শুনেছি তো? হ্যাঁ মা শুনেছি। এগুলো কি? প্রোটিন। এগুলো প্রোটিন। কার্বোহাইড্রেটের কি থাকে? কার্বোহাইড্রেটের পর কি থাকে? প্রোটিন। মানে বডিতে মেজর অ্যামাউন্টে থাকে, তাই তো? এরপর আমাদের বডিতে থাকে হচ্ছে লিপিডস অর ফ্যাট। এরপর নেক্সট কি থাকে? লিপিডস অর ফ্যাট। লিপিডস লিখবো না, ফ্যাটি লিখছি, ঠিক আছে? তোমাদের বইতে ফ্যাট আছে। বোঝা গেল? এবার দেখো, ফ্যাট এবং প্রোটিনের মধ্যে একটা মারপিট লেগেই থাকে যে আমি বেশি হবো না, আমি বেশি হবো, এরকম টাইপ, ঠিক আছে? তো এদের দুজনের কনসেন্ট্রেশনটা অ্যাজ এ ম্যাক্রো মলিকিউল অনেকটা একসাথে ধাক্কা ধাক্কি খায়। মানে প্রোটিন 10 to 35% তোমার বডিতে প্রেজেন্ট থাকতে পারে, ঠিক আছে? সিমিলারলি তোমার ফ্যাটও 20 to 35% প্রেজেন্ট থাকতে পারে, ঠিক আছে? কার্বোহাইড্রেট ওর সাথে কারো তুলনাই হয়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটাকে আমি সব থেকে বেশি পরিমাণ রাখবো 45 to 65%। তাহলে কি বললাম? সব থেকে বেশি সুপ্রিম কে? সুপ্রিম বস কে? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কোথায় থাকে তোমাদের? আমাদের বডিতে 45 to 65% কিন্তু কার্বোহাইড্রেটই থাকে। তারপর কি থাকে? তারপর প্রোটিন বা ফ্যাট। এদের মধ্যে সাধারণত ফ্যাটের অ্যামাউন্টটা বেশিই থাকে, তবে প্রোটিনের অ্যামাউন্টও ফ্যাটের কাছাকাছি অনেক সময় যায়। প্রোটিন কত থাকে? 10 to 35%, ফ্যাট কত থাকে তোমার? 20 to 35%। ঝট করে এই মাইন্ড ম্যাপটা একবার বইতে এঁকে নাও। এঁকে নাও। এঁকে নিয়েছো? আই গেস এঁকে নিয়েছো। এরপর চলে আসবো আমি, তাহলে একবার ম্যাক্রোনিউট্রিয়েন্টস কি আমরা একবার বলে নেব। ম্যাক্রোনিউট্রিয়েন্টস কি করে? প্রক্সিমেট প্রিন্সিপাল। প্রক্সিমেট প্রিন্সিপাল মানে আমাদের বডিতে মেজর যত রকম লাইফ প্রসেস বা মেটাবলিক রিঅ্যাকশন আছে, তার জন্য আমার যে যে রকমের নিউট্রিয়েন্টসের দরকার সেগুলোকে আমি বলি প্রক্সিমেট প্রিন্সিপালে ফেলি। অ্যান্ড these nutrients are known as macronutrients because বেশি অ্যামাউন্টে কিন্তু এরাই আমাদের বডিতে লাগে। এর মধ্যে সুপ্রিম কে সবথেকে বেশি অ্যামাউন্টে আমি কাকে নিই? কনজিউম করেছে কার্বোহাইড্রেটকে। কার্বোহাইড্রেট আমাদের বডিতে এনার্জির একটা বিশাল বড় সোর্স, এবং ইন ফিউচার এনার্জি যদি কখনো কার্বোহাইড্রেট কনজাম্পশন কমও হয়, তাতেও যেন আমাদের এনার্জি সোর্স থাকে। ওই জন্য আমাদের বডি কিন্তু কার্বোহাইড্রেটকে স্টোরও করে। যে কোনো অর্গানিজমের বডিতে কার্বোহাইড্রেট অ্যাজ এ স্টোরও থাকে। তো কার্বোহাইড্রেটের অ্যামাউন্ট কিন্তু সবসময় পার্সেন্টেজ অনুযায়ী বেশি, দ্যাট ইজ 45 to 65% আমরা কিন্তু কার্বোহাইড্রেটই কনজিউম করার চেষ্টা করি। এরপর আমরা কি কনজিউম করার চেষ্টা করি? এরপর আমরা কনজিউম করি প্রোটিন অ্যান্ড ফ্যাট। These two are also important because এই যে আমি চুলটাকে এখনই পেছনে করলাম, this is made up of a protein named as keratin protein। হ্যাঁ, তো keratin protein আমাদের হেয়ারের থিকনেসকে এবং হেলদি হেয়ার মেনটেন করে। দেখবি ট্রেসিমির অ্যাডে বলে ক্যারাটিন স্মুথ হেয়ার, বলেছে দেখেছিস? সব জায়গাতেই বায়োলজি আছে, বুঝতে পারলি? সেটা হচ্ছে প্রোটিন, তাই তো? এরপর হচ্ছে ফ্যাট। ফ্যাটও আমাদের বডিতে দরকার বিকজ আমরা পড়েছি অ্যাডিপোজ টিস্যু যেটা আমাদের বডির আছে সেটা কি করে? ফ্যাট স্টোর করে। প্লাস ফ্যাট আমাদের বডিতে টেম্পারেচার মেইনটেনেন্সেও প্রচুর কাজ করে। যখন ফ্যাটটা পড়বো
প্রোটেক্টিভ প্রিন্সিপাল মেজরলি বডিকে কি করে প্রোটেক্টিভ লেয়ারটা তৈরি করার জন্য, কি আমাদের বডিতে কোনো কিছু ডেফিসিয়েন্সি হচ্ছে কি হচ্ছে না সেটাকে ইন্ডিকেট করার জন্য, আমাদের বডির মেজর মানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এরা থাকে। তো এরা কম অ্যামাউন্টে দরকার হলেও দে আর অলসো ভেরি নেসেসারি এন্ড দে আর নোন অ্যাজ দ্য দে গো আন্ডার দ্য প্রোটেক্টিভ প্রিন্সিপাল। ঠিক আছে, এটা কারণ এই দুটো বাকি থাকলো। Vitamins and minerals. কি বাজে হলো রে হ্যান্ডরাইটিংটা। Vitamins and minerals. These are what micronutrients. All amount they লাগে বডিতে, but they are also very necessary. Deficiency হয়ে গেলে না বাজে হবে, উইকেট হয়ে যায়। কিসের অভাবে? ক্লাসের পরের ক্লাসে অ্যান্সার দেবো, এই ক্লাসে জিজ্ঞেস করে রাখলাম, কারণ আমি আজকে ভিটামিনটা পড়াবো না। তো তোদের কোয়েশ্চেন হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে, বইটা খুললে বার করে আনা যে রিকেট কোন ভিটামিনের অভাবে হয়। লিখেছি আমরা কার্বোহাইড্রেট। আমরা ফার্স্ট যে নিউট্রিয়েন্ট সম্পর্কে পড়বো দ্যাট ইজ ইয়োর ম্যাক্রোনিউট্রিয়েন্টস। কি কার্বোহাইড্রেট বডিতে কতটা লাগে? 45 to 65% আমাদের বডিতে লাগে। ঠিক আছে, তাহলে আমরা পড়বো কার সম্পর্কে? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মিষ্টি হয়, ভাতে কার্বোহাইড্রেট আছে, এগুলো শুনেছিস? অবশ্যই শুনেছিস। দেখবি অনেকে বলে যে কার্বোহাইড্রেট কাট করো, কেন? যদি তোমাকে ওয়েট লস করতে হয়। তোদের আরেকটা হোমওয়ার্কের কোশ্চেন খাতায় লেখ, কেন কার্বোহাইড্রেট কাট করতে বলে যখন কেউ ওয়েট লস জার্নিতে যাচ্ছে? ওদিকে দেখবি তো, দেখে আসবি, বলবি দেখবি বলে কার্বোহাইড্রেট কাট করে দিয়েছি, আমি ওটস খাচ্ছি, আমি আর ভাত খাচ্ছি না, রুটি অ্যাভয়েড করছি, স্পেশালি ভাত আলু বিশাল অ্যাভয়েড করে। তো সেই ক্ষেত্রে কেন অ্যাভয়েড করে, কি কারণে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। নেক্সট ভিডিওতে এর অ্যান্সার তোমরা পাবে, কিন্তু আমি চাইবো যে তোমরা যেন এর অ্যান্সারটা খোঁজো। ঠিক আছে? কার্বোহাইড্রেট কি? organic compound made up of carbon, hydrogen and আর এদের কোন বন্ধুটা আছে? অক্সিজেন। বাবা বলতে পারছে না ম্যাম, আমরা যদি অ্যান্সার দিও তুমি কি করে শুনবে? সব শুনতে পাই না। ঠিক আছে, কি কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, এই দিয়ে তৈরি অর্গানিক কম্পাউন্ডকে আমরা বলি কার্বোহাইড্রেট। ঠিক আছে, এবার হচ্ছে কার্বোহাইড্রেট কি আমি বললাম? কার্বোহাইড্রেট ইজ the major source for energy. কিসের সোর্স বললাম? এনার্জি। এনার্জি ছাড়া তো কিছুই হবে না বেটা।
তাই না? তাহলে কার্বোহাইড্রেট কি মেজর সোর্স অফ এনার্জি। এবার এটা মেজর সোর্স অফ এনার্জি হয় কি করে ম্যাম? আমি তো একদম বুঝতে পারলাম না। এখনই বুঝলাম যখন আমরা কার্বোহাইড্রেটের টাইপস পড়বো আর কিভাবে এটা সোর্স অফ এনার্জি হয় সেটা পড়বো। চল চল নেক্সট স্লাইডে যাই। দেখ কার্বোহাইড্রেট আমাদের মেজরলি হয় তিনটে রকমের। কি রকমের হয়? তিনটে রকমের। একটু মধ্যে শোন, এর থেকে সোজা কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কি কার্বোহাইড্রেট তিন রকমের। যখন সিম্পলেস্ট কার্বোহাইড্রেট হয়, যেটা সিম্পল, ঠিক আছে, সিম্পল কার্বোহাইড্রেট বলছি, তখন আমি তাকে বলি মোনোমার। কি বলি? মোনোস্যাকারাইড। কি বলি তাকে? মোনোস্যাকারাইড। কি বলি? মোনো monosaccharides। এটা হচ্ছে তো লিখি এখানে আমি simplest form of carbohydrate। কার্বোহাইড্রেট এই যে আমরা বলি মিষ্টি, সুগার, মিষ্টি, এর টেস্ট কিন্তু সুগারি হয়, সুইট হয়। এর টেস্ট কি হয়? সুইট হয়। এর টেস্ট মোস্ট অফ দ্য টাইম সুইট হয়, সুইট হয়। এখানে লিখলাম না, পরে, ঠিক আছে? তাহলে এটাকে সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট। এটাকে অনেক সময় মোনোমার বলে। মোনোমার মানে যেটাতে নেক্সট কোনো কিছু তৈরি হবে, মানে যেটাকে জুড়ে 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 তুমি পলিমার তৈরি করে। পলিমার মানে অনেকগুলো চেন অফ মোনোমার। তাহলে মোনোস্যাকারাইডকে বলে হচ্ছে তোমার কি বলে? মোনোমার। কার মোনোমার ম্যাম? পড়বো, অবশ্যই পড়বো। মোনোস্যাকারাইড, ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে আমার মোনোস্যাকারাইড। মোনোস্যাকারাইডের উদাহরণ কি কি বেটা? ভাবো। গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ। এগুলো আমরা কমনলি শুনেছি। কি? গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ। দেখা যাচ্ছে? তোমাদের মনে হচ্ছে দেখা যাচ্ছে? সুন্দর করে লিখি। চল কি হয়ে যাচ্ছে? লিখি, লিখবো গ্লুকোজ, ফ্রুক্টোজ and গ্লুকোজ, ফ্রুক্টোজ and ল্যাকটোজ। বোঝা গেছে? এরপর হচ্ছে তো oligosaccharides. Oligosaccharides is a polymer of monosaccharide. Ki? Polymer of monosaccharide. যখন মোর দ্যান ওয়ান মোনোস্যাকারাইড একসাথে জুড়ে যায়, একসাথে বন্ড ক্রিয়েট করে, তখন সে ফর্ম করে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে আমার ম্যান্টোজ, ল্যাকটোজ, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার অলিগোস্যাকারাইডের
উদাহরণ যেখানে দুটো মনোস্যাকারাইড জুড়ে তোমার কি করেছে, একটা অলিগোস্যাকারাইড তৈরি করেছে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার পলিস্যাকারাইড। এরপর কি, এটা এক হলো, এটা দুই, এরপর আমি বলবো পলিস্যাকারাইড। কি পড়ছি, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কি, পলিস্যাকারাইড হচ্ছে তোমার 10 থেকে বেশি মনোস্যাকারাইড যখন একসাথে জুড়ে যাচ্ছে তখন তাকে আমি বলবো পলিস্যাকারাইড। তুমি খুব সোজা ভাষায় বলতে পারো যে লং চেইন অফ মনোস্যাকারাইড, লং, বিশাল লম্বা চেইন অফ মনোস্যাকারাইড। ঠিক আছে, তো এটাকে বলে লং চেইন অফ monosaccharide। ঠিক আছে, দেখ এটা কি কি হয়, দেখ এটা হয় তোর স্টার্চ এন্ড সেলুলোজ। কি হয়, স্টার্চ এন্ড সেলুলোজ। ঠিক আছে, এরা কি, এরা হচ্ছে লং চেইন অফ গ্লুকোজ। এরা তোর কি, লং চেইন অফ গ্লুকোজ। বোঝা গেল, বোঝা গেল ম্যাম? ম্যাম এবং এই যে স্টার্চটা দেখছি, স্টার্চটা কি জানিস, স্টার্চ হচ্ছে, স্টার্চকে আমরা বলি স্টোরেজ ফুড। স্টোরেজ ফুড ফর লিভিং। দেখবি তোদের বইতে আছে, এনসিইআরটি-তে আছে যে পটাটোর মধ্যে আয়োডিন দিলাম এবং সেটার কালার চেঞ্জ হলে তার মানে তাতে কার্বোহাইড্রেট আছে। মানে কি, পটাটোটা কি, পটাটো জিনিসটা কি, কি হচ্ছে ওই ভেতরে যেটা তুই কেটে কেটে খেয়ে নিস, ওগুলো কি, আলুটা কি বল, স্টোরেজ ফুড। ফুডটাকে স্টোর করে, ফুডটাকে কিসের ফর্মে স্টোর করছে, স্টার্চের ফর্মে স্টোর করছে। ঠিক আছে, তো স্টার্চ বা পলিস্যাকারাইডস আর মেজরলি ইদার প্রোটেক্টিভ লেয়ারটা তৈরি করে বা অ্যাজ আ স্টোরেজ ফুড ইউজ হয়। সেলুলোজ কি আছে, সেলুলোজ বল কিসে থাকে, সেল ওয়াল, প্ল্যান্ট সেল ওয়ালে সেলুলোজ থাকে, থাকে কি থাকে না, প্ল্যান্ট সেল ওয়ালে কি থাকে, সেলুলোজ থাকে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। একবার শর্ট করে আবার আমরা এটাকে রিভাইজ করে দেব। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কি হয়, আমাদের বডিকে এনার্জি প্রোভাইড করে। কি কি টাইপ আছে, মোনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মোনোস্যাকারাইড ইজ এ মোনোমার, যেটা থেকে বাকি দুটো তৈরি হয়। ঠিক আছে, মোনোস্যাকারাইড হচ্ছে সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট, সবথেকে সিম্পল ফর্ম অফ কার্বোহাইড্রেট, যেটা আমি পাচ্ছি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। কি পাচ্ছিস, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এরপর হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড হচ্ছে পলিমার অফ মোনোস্যাকারাইড। এখানে আমি কি কি পাচ্ছি, ম্যালটোজ, ল্যাকটোজ, ম্যালটোজ, ল্যাকটোজ। ঠিক আছে, এরপর হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড লং চেইন অফ মোনোস্যাকারাইড। কি আছে, লং চেইন অফ মোনোস্যাকারাইড। লং চেইন অফ মোনোস্যাকারাইড আমি কি আছে, স্টার্চ, সেলুলোজ। স্টার্চ আমি কি পাচ্ছি, স্টোরেজ ফুড ফর লিভিং অর্গানিজম, লিভিং অর্গানিজমস, আমি অর্গানিজমস লিখে দিই। এটা কি, লং চেইন অফ গ্লুকোজ, গ্লুকোজের চেইন। এটা কি, সেলুলোজ, প্ল্যান্ট সেল ওয়াল। এবার তোদের একটা অ্যাডভান্স কোশ্চেন আসে মাথায় যে ম্যাম স্টার্চ আর সেলুলোজ দুটোই যদি গ্লুকোজের লং চেইন হয় তাহলে দুটো আলাদা কেন, দেখা হতে পারতো, দুটো আলাদা কেন, লং চেইন অফ গ্লুকোজ যদি দুটোই হয় দুটো আলাদা কেন? আলাদা হওয়ার রিজন হচ্ছে starch is a branched chain. মানে তুই বলতে পারিস এরকম ব্রাঞ্চ, ব্রাঞ্চ। ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার চেইন। কি, মানে এর কোনো ব্রাঞ্চ নেই,
হাত পা এরকম বেরিয়ে নেই, স্ট্রাকচার হাত পা বেরিয়ে আছে, ওই জন্য এই স্ট্রাকচারটা আলাদা, মানে স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, কিভাবে গ্লুকোজটা একটা একটা সাথে যুক্ত হয়েছে সেটার ডিফারেন্সের জন্য দুটো কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। একটা স্টোরেজ ফুড, একটা প্ল্যান্টের সেল ওয়াল তৈরি করছে। হোপ কে এতটা তোদের মাথায় একদম ঢুকে গেছে, একদম ভুলবো না, ভুললেই কি হবে, কি আর হবে, আবার ভিডিওটা দেখে নেবো। চলো এবার হচ্ছে কার্বোহাইড্রেট কি বললাম আমি, সোর্স অফ এনার্জি। কি বললাম আমি, সোর্স অফ এনার্জি। এই সোর্স অফ এনার্জি আমরা পাই কোথা থেকে? তাহলে ফুড যারা কার্বোহাইড্রেট কন্টেইন করে তারা কে কে ম্যাম বলো তো, কোন ফুডগুলো যারা আমাদের কার্বোহাইড্রেট কনজিউম করে, কার্বোহাইড্রেট কে কনজিউম করে, সরি কনজিউম তো আমরা করি, কার্বোহাইড্রেট কন্টেইন কোথায় থাকে, ফুডে, যেখান থেকে আমরা খাচ্ছি সেখান থেকে পাবো। ফুড কন্টেইনিং কার্বোহাইড্রেট কারা হবে, ফুড বডিতে ইভেন ডিস্ট্রিবিউট হয় হচ্ছে কোন রিজিয়নে তোমরা থাকো। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল এন্ড সাউথ রিজিয়নের মেজর সোর্স অফ কার্বোহাইড্রেট কিন্তু আমাদের ফুডের মধ্যে রাইস। Similarly, when you are moving towards the north of India, ওখানে আমরা পাচ্ছি wheat, barley, এগুলো কি the source of carbohydrate for them, তাই না? তো এইভাবে যে রিজিয়নে আমরা যাচ্ছি সেখানে ফুড কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের খাবারে ফুড নিউট্রিয়েন্টসের কনসেন্ট্রেশন কতটা হবে সেটাও কিন্তু চেঞ্জ হবে। ওকে, তোমাদের এতটা ভিডিও খুবই ভালো লেগেছে এবং তোমরা ছোট থেকে ছোট ডিটেইলস কিন্তু ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা প্রোটিন এবং ফ্যাট সম্পর্কে পড়ব এবং তার সাথে এটাকে রিভিশন করব। ভালো করে পড়াশোনা করো একদম মন দিয়ে, এবং যত ডাউট হবে নিজের টিচারকে সব জিজ্ঞেস করবে, ক্লিয়ার করবে। আমরা সবাই আছি তোমাদের সঙ্গে। ওপকি ফাউন্ডেশন তোমাদের প্রিপারেশন খুব ভালো করে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।